নদীর ধারে শান্ত একটি গ্রাম। সেখানে থাকত এক গরিব বিধবা, সীতা, আর তার ছোট ছেলে অমনন। তাদের ছোট্ট কুঁড়েঘরটা ছিল গ্রামের এক প্রান্তে। সীতা সেলাই করে জীবিকা নির্বাহ করত। যদিও তাদের সংসারে প্রাচুর্য ছিল না, তবুও সীতা সব সময় বলতো, অমন, যখন কেউ সাহায্য চায়, কখনো হাত খালি রেখো না। সাহায্য না হোক, একটা হাসিই দিও। সেই রাতে হঠাৎ আকাশ ফেটে পড়ল। বজ্রপাত, বিদ্যুৎ আর মুষলধারে বৃষ্টি। ছোট কুঁড়েঘরটা কাঁপছে, আর ভেতরে মিটমিট করছে একটিমাত্র তেলের প্রদীপ। নদীর ওপারে সীতা দেখল, এক বাড়িতে আগুন লেগেছে। মানুষ চিৎকার করছে, কিন্তু কেউ কাছে যাচ্ছে না। অমন ভয় ভয় পেয়ে বলল, মা, বাইরে যেও না, তুমি ভিজে যাবে, কিছু হয়ে যাবে। সীতা মৃদু হেসে তার মাথায় হাত রাখল। বাবা, যদি আমরা সব সময় অপেক্ষা করি যেন কেউ বড়, শক্তিশালী বা ধনী এসে সাহায্য করবে, তাহলে পৃথিবী চিরকাল অন্ধকারই থাকবে। সে একটা ছোট মাটির হাঁড়ি হাতে নিল আর ছুটল বৃষ্টির মধ্যে। আগুনের জায়গায় পৌঁছে সীতা দেখল সবাই দাঁড়িয়ে আছে, কেউ কিছু করছে না। আগুন খুব বড়, কিছু করার নেই, সবাই বলছে। কিন্তু সীতা থামল না। সে হাঁড়িটা ভরে আনল, সামান্য জল ছুড়ল আগুনে। একটু ধোঁয়া উঠল, কিন্তু আগুন নেভেনি। সে আবার আনল, আবার ছুড়ল, বারবার। দেখে কয়েকজন গ্রামবাসীও এগিয়ে এলো। একজন বলল, চলো, বালতি আনো। একজন ছেলেও সাহায্য করল। কিছু সময় পর সবাই মিলে আগুন নেভাল। ভেতর থেকে এক বৃদ্ধ দম্পতি বেরিয়ে এলো, কাঁপতে কাঁপতে। বৃদ্ধা চোখ মুছতে মুছতে বলল, আমরা ভাবছিলাম সব শেষ। তুমি না এলে কিছুই থাকত না। সীতা শান্ত গলায় বলল, আমি শুধু এক হাঁড়ি জল এনেছিলাম, কিন্তু দয়া আগুনের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে। পরদিন সকালে সীতা আর অমন গ্রামের পথে হাঁটছে। মানুষজন থেমে তাদের দিকে তাকাচ্ছে। কেউ খাবার দিচ্ছে, কেউ কাপড়, কেউ কিছু কয়েন। এক ছোট ছেলে দৌড়ে এসে বলল, আমার বাবা বলছেন আপনি আমাদের গ্রামের সবচেয়ে সাহসী মানুষ। সীতা হেসে বলল, না রে, আমি শুধু যা পারি তাই করেছি। সাহসী হতে হয় না দয়ালু হতে, শুধু মনটা ভালো হতে হয়। বছর কেটে গেল। অমন বড় হয়ে এখন একজন ডাক্তার। সে গরিব গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়। তার টেবিলের ওপর একটা ছোট মাটির হাঁড়ি রাখা থাকে, ঠিক সেই হাঁড়ি যেটা তার মা একদিন আগুন নেভাতে ব্যবহার করেছিলেন। যখন রোগীরা ধন্যবাদ জানায়, অমন মৃদু হেসে বলে, ধন্যবাদ আমাকে নয়, আমার মাকে দাও, তিনিই শিখিয়েছিলেন সবচেয়ে ছোট দয়ার কাজও সবচেয়ে বড় ইচ্ছার চেয়ে মূল্যবান। নীতিকথা। সবচেয়ে ছোট দয়ার কাজও সবচেয়ে বড় ইচ্ছার চেয়ে মূল্যবান। ছোট্ট সাহায্য কারো জীবন আলোকিত করতে পারে। কারণ ইচ্ছা নয়, কাজই পৃথিবীকে বদলায়।